তোমরা তো জানো হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ কয়টা। এখন আমরা ডিটেলস পড়বো, ঠিক আছে? 9-10 যেটুকু পড়ছো ততটুকু তো পড়ছোই, কিন্তু এখন আমাদের পুরোপুরি জানতে হবে, একদম A to Z। ওকে। হৃৎপিণ্ডের প্রথমে রক্ত সংবহনটা শুরু হয় কোথায়? কিভাবে শুরু হয় বলো তো? কেউ বলতে পারবো না? ফুসফুস থেকে। প্রথমে দেখো, আমাদের প্রসেসটা দেখো আগে, যে হৃৎপিণ্ডের যে চারটা প্রকোষ্ঠ থাকে, হৃৎপিণ্ডের মধ্যে কি কি পার্ট থাকে এগুলো আমাদের জানতে হবে একটু, হ্যাঁ? যদিও তোমাদের এত ইম্পর্টেন্ট না যে পার্ট গুলো জানা, কিন্তু চিত্র আঁকতে হয়, তোমরা জানো তো নাকি? তোমাদের কিন্তু হচ্ছে গ নাম্বার বা ঘ নাম্বারে হৃৎপিণ্ডের চিত্র আঁকতে বলবে। তো তখন কিন্তু তোমাকে হৃৎপিণ্ডের চিত্র এঁকে বুঝাই দিতে হবে, হ্যাঁ, যে কোনটা কি। এসএসসি তো আসছিল। এসেছি তো ছিল, ভালো। হ্যাঁ। তাহলে তো আঁকা পারবাই, সহজ আছে। সহজ বলতে কঠিন, কিন্তু মানে শিখলে আর কি সহজ লাগবে। তো এখানে যদিও অত ভালো মতো আঁকা যাবে না, হৃৎপিণ্ডটা সহজ হবে। আমি এখানে জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলবো, হ্যাঁ, এত সুন্দর করে আঁকা এখানে হবে না, জাস্ট প্রসেসটা বোঝার জন্য। দেখো, হৃৎপিণ্ড যেহেতু বাম পাশে থাকে, তো এটাকে তোমরা হচ্ছে ধরো হচ্ছে ডান অলিন্দ আর ডান নিলয়। এটাকে ধরো হচ্ছে বাম অলিন্দ এবং বাম নিলয়। এভাবে ধরো, হ্যাঁ। এখন প্রথমে রক্ত, খেয়াল করো, এটা যদি বুঝতে পারো, তোমার পরবর্তী যে টপিক গুলো আছে এগুলো বোঝা কোনো ব্যাপার না, একদম পানির মতো সহজ লাগবে। এই যে ডান অলিন্দ, এইখানে থাকে হচ্ছে SN, সাইনোএট্রিয়াল নোড। কি থাকে? সাইনো এট্রিয়াল নোড। এটা হচ্ছে একটা প্রাকৃতিক পেসমেকার। এটা কি? এটা একটা প্রাকৃতিক পেসমেকার, অর্থাৎ যেটা আল্লাহ তাআলা আমাদের দিয়ে দিছেন এখানে, প্রাকৃতিক পেসমেকার। তো এইখান থেকে সর্বপ্রথম হৃদস্পন্দন শুরু হয়। কি শুরু হয়? সর্বপ্রথম হৃদস্পন্দন শুরু হয়। এটা কোথায় থাকে? ডান অলিন্দে থাকে। যখন হৃদস্পন্দনটা শুরু হয়, তখন দেহের সুপিরিয়র, ও আগে এটা বলি তোমাদের, ভেন অ্যান্ড আর্টারি, এই দুইটা বোঝা শিখবা আগে। ভেইন মানে কি? শিরা। আর আর্টারি মানে হচ্ছে ধমনী। ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করা। মনে রাখবা, ধমনীর কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করা, আর শিরার কাজ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করা। শুধুমাত্র একটা শিরা আছে যেটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে, তার নাম হচ্ছে পালমোনারি শিরা। পালমোনারি শিরা, এই শিরাটা কি করে? অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। আর একটা ধমনী আছে,
যার নাম পালমোনারি ধমনী। পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয়, পালমোনারি মানে হলো ফুসফুস। এটা কি করে? এই ধমনীটা কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে। তাহলে সমস্ত শিরা কি করে, আর্টারি কি করে, এটা তোমরা জানলা, ব্যতিক্রমও জানলা। তাহলে ডান অলিন্দে সর্বপ্রথম যখন হৃদস্পন্দনটা শুরু হয়, দেহের ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, কই থেকে আসে রক্তটা? দেহের ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা থেকে রক্তগুলো ডান অলিন্দে আসা শুরু করে। মহাশিরা মানে কি? মহাশিরা ইংলিশ হচ্ছে ভেনা ক্যাভা, ইংলিশে বলা হয় সুপিরিয়র ভেনা ক্যাভা। সুপিরিয়র ভেনা ক্যাভা মানে ঊর্ধ্ব মহাশিরা, এবং ইনফিরিয়র ভেনা ক্যাভা মানে নিম্ন মহাশিরা। ভেনা ক্যাভা মানে হচ্ছে মহাশিরা। দেহের সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা। ইনফিরিয়র ভেনা ক্যাভাটা কই থেকে আসে? লিভার থেকে আসে। ইনফিরিয়র ভেনা ক্যাভাটা আসে লিভার থেকে। দেহের সম্মুখ প্রান্ত, দেহের পশ্চাৎ প্রান্ত, দেহের করোনারি শিরা এবং করোনারি সাইনাস, করোনারি শিরা এবং করোনারি সাইনাস, দেহের সম্মুখ প্রান্ত, দেহের পশ্চাৎ প্রান্ত, সমস্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত, সমস্ত কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসে ডানলিন্দে। কিসের মাধ্যমে আসে? সুপিরিয়র ভেনা ক্যাভা এন্ড ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে। সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা, এইটার মাধ্যমে দেহের সম্মুখ প্রান্ত, দেহের পশ্চাৎ প্রান্ত, করোনারি শিরা, করোনারি সাইনাস, এখান থেকে রক্তগুলো, কোন সমৃদ্ধ রক্ত? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা আমাদের ডানলিন্দে আসে। যখন ডানলিন্দে আসে, আসার পরে এইখানে একটা কপাটিকা থাকে, ডানলিন্দ থেকে এখন রক্তটা কই যাবে? রক্তটা যাবে ডান নিলয়ে। কই যাবে? ডান নিলয়ে যাবে। এই যে একটা কপাটিকা, মানে কপাটিকা মানে হচ্ছে একটা দরজা, কপাটিকা হচ্ছে দরজার মতো। এই কপাটিকা বলা হয় কি, এটার নাম কি বলো তো, কে বলবা? ডানলিন্দ এবং ট্রাইকাসপিড। ট্রাইকাসপিড কপাটিকা বা ত্রিপত্রী কপাটিকা। এখানে যে কপাটিকা থাকে তার নাম ট্রাইকাসপিড কপাটিকা। এই কপাটিকা তখন খুলে যায়, বলে যে রক্ত, যতগুলো কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত আছে সব এখন কোথায় যাবে? ডান নিলয়ে যাবে। কথাটা বুঝো? এই পর্যন্ত বুঝো আগে। রক্তটা কোথা থেকে আসছিল বলো? সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে দেহের সম্মুখ প্রান্ত, দেহের পশ্চাৎ প্রান্ত, করোনারি শিরা, করোনারি সাইনাস, এখান থেকে রক্তটা কোথায় আসছে? ডান অলিন্দে। রক্তটা ছিল কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। এরপরে রক্তটা চলে গেছে ডান নিলয়ে। এইখানে একটা কপাটিকা আছে, তার নাম ট্রাইকাসপিড কপাটিকা। এখন রক্তটা ডান নিলয় থেকে একটা জিনিস বের হয়, তার নাম হলো পালমোনারি ধমনী বা পালমোনারি আর্টারি। এই আর্টারিটা যুক্ত থাকে হচ্ছে ফুসফুসের সাথে। এটা যুক্ত থাকে কোথায়? এটা একটা ধরো আর্টারি, এটা যুক্ত থাকে কার সাথে? ফুসফুসের সাথে। নাম হচ্ছে পালমোনারি ধমনী। এই ধমনীটা থাকে হচ্ছে ফুসফুসের সাথে কানেক্টেড, এবং এটা উৎপন্ন হয় রাইট বা ডান নিলয় থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে। কোথা থেকে আসে? রাইট ভেন্ট্রিকল। ডান নিলয় থেকে এখন এই যে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আছে, এরা কোথায় যাবে? এই ধমনী দিয়ে কোথায় যাবে? ফুসফুসে যাবে। এটা একটা ফুসফুস, ঠিক আছে? ফুসফুসে গেল। এখানে একটা কপাটিকা থাকে ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝে। সরি, হ্যাঁ, ডান নিলয় এবং পালমোনারি ধমনীর মাঝে একটা কপাটিকা থাকে,
তার নাম হচ্ছে পালমোনারি সেমিলুনার কপাটিকা। পালমোনারি সেমিলুনার কপাটিকা। সেমিলুনার মানে কি জানো? অর্ধ আকৃতি বা অর্ধ চন্দ্রাকৃতির, চাঁদের মতো বাঁকানো, এই জন্য বলা হয় অর্ধ চন্দ্রাকৃতির। এটাকে বলা হয় পালমোনারি সেমিলুনার কপাটিকা। এই কপাটিকা তখন খুলে যায়, তখন এই রক্তটা ফুসফুসে যায় কিসের মাধ্যমে? পালমোনারি ধমনির মাধ্যমে। বাংলায় বলা হয় ফুসফুসীয় ধমনী। বুঝতে পারছো? এখন কি হবে বলো তো? রক্তটা এই ফুসফুসীয় ধমনী দিয়ে যে গেল, এখন ফুসফুসে যে সে অক্সিজেনেট হবে, মানে সে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ ছিল, এখন এখানে এসে অক্সিজেন সমৃদ্ধ হবে। ফুসফুসের কাজ হচ্ছে এটা, যে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলোকে সে অক্সিজেন সমৃদ্ধ বানাবে এবং সেটাকে বিশুদ্ধ করবে। পরে এই ফুসফুসের এইখান থেকে একটা শিরা বের হয়, তার নাম ফুসফুসীয় শিরা। এটার নাম কি? ফুসফুসীয় শিরা। তাহলে আমি এই লেখাগুলো মুছে দেই। এই যে ফুসফুসীয় শিরা, তার নাম পালমোনারি ভেইন। এটাকে কি বলা হয়? পালমোনারি ভেইন। এই পালমোনারি ভেইন, পালমোনারি শিরা, ও কি করবে জানো? এই অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে বাম অলিন্দে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? বাম অলিন্দে। এই যে বাম অলিন্দে নিয়ে আসলো, কে নিয়ে আসলো? পালমোনারি শিরা। তাহলে আমি কিন্তু বলছি শুধুমাত্র একটা শিরাই আছে যে কি করে, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে। বাম অলিন্দে আসার পরে ও চলে যাবে বাম নিলয়ে। বাম নিলয়ে একটা কপাটিকা আছে, তার নাম হচ্ছে বাইকাসপিড কপাটিকা। কি কপাটিকা? বাইকাসপিড কপাটিকা। এটাকে বলা হয়, খ্রিস্টানদের একটা টুপি আছে, টুপিটা দেখতে এরকম, এই জন্য বলা হয় মাইট্রাল কপাটিকা। কি বলা হয় এটাকে? মাইট্রাল কপাটিকা। এটা আর একটা নাম হচ্ছে মাইট্রাইল বা মাইট্রাল কপাটিকা। বাইকাসপিডের অপর নাম মাইট্রাল কপাটিকা। এই কপাটিকাটা তখন খুলে যায়, রক্তটা চলে যায় বাম নিলয়ে। বাম নিলয়কে বলা হয় লেফট ভেন্ট্রিকল। লেফট ভেন্ট্রিকল সবচেয়ে পুরু থাকে এবং সবচেয়ে বেশি জায়গা থাকে লেফট ভেন্ট্রিকলে। মনে রাখবা এটা, যে রাইট ভেন্ট্রিকলের চেয়ে লেফট ভেন্ট্রিকল 3 গুণ বেশি পুরু থাকে। লেফট ভেন্ট্রিকলটা 3 গুণ পুরু, বাম নিলয়টা 3 গুণ পুরু থাকে। 3 গুণ পুরু থাকে কার চেয়ে? ডান নিলয়ের চেয়ে। ঠিক আছে? এখন রক্তটা বাম নিলয় থেকে কোথায় যাবে? সারা দেহে যাবে। কোথায় যাবে? সারা দেহে যাবে। তখন বাম নিলয় থেকে কি আসে জানো? অ্যাওয়ার্ডটা উৎপন্ন হয়। অ্যাওয়ার্ডটা, অ্যাওয়ার্ডটা মানে হচ্ছে মহাধমনী। এখান থেকে তখন অ্যাওয়ার্ডটা উৎপন্ন হয়, মানে মহাধমনী। এই যে মহাধমনীটা আসলো কই থেকে আসলো? বাম নিলয় থেকে। তখন এই রক্তগুলো মহাধমনী দিয়ে সারা দেহে যাবে, সারা দেহে পরিবাহিত হবে। এখানে একটা কপাটিকা থাকে, তার নাম অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা। কপাটিকার নাম হচ্ছে অ্যাওয়ার্টিক, অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা। সেমিলুনার মানে হচ্ছে অর্ধচন্দ্রাকৃতির।
ঠিক আছে, অর্ধচন্দ্রাকৃতির। তাইলে দেখো, পালমোনারি সেমিলুনার কপাটিকা, অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা, এগুলো মনে রাখবা নামগুলো। এইভাবে রক্তটা পরিবাহিত হয়। তোমরা কি সবাই বুঝতে পারছো? কারো কোনো বুঝতে সমস্যা আছে? তাহলে আমি বলি আরেকবার নাকি? আরেকবার বলবো? জি ভাইয়া, বলেন আরেকবার। ডানোলিনতে কি থাকে? সাইনোয়াট্রিয়াল নোড থাকে। সাইনোয়াট্রিয়াল নোডটাকে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এই প্রাকৃতিক পেসমেকার থেকে প্রথমে হৃদস্পন্দন শুরু হয়। হৃদস্পন্দন যখন শুরু হয়, তখন আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এইসব, এইটার মাধ্যমে দেহের সম্মুখ প্রান্ত, দেহের পশ্চাৎ প্রান্ত, করোনারি সাইনাস এবং করোনারি শিরা, এগুলো দিয়ে রক্ত কোথায় আসে? ডান অলিন্দে আসে। এবং রক্তটা আছে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ। তখন সেই রক্তগুলো ডান অলিন্দ থেকে ডান নিলয়ে যায়। এখানে একটা কপাটিকা থাকে, তার নাম ট্রাইকাসপিড কপাটিকা। তখন কপাটিকাটা খুলে যায় এবং রক্তটা ডান নিলয়ে যায়। ডান নিলয়ে রক্তটা যাওয়ার পরে এই ডান নিলয় থেকে একটা ধমনী বের হয়, তার নাম পালমোনারি ধমনী। যেই ধমনীটা ফুসফুসে চলে যায়। এই ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা ফুসফুসে যায়। এখানে একটা কপাটিকা থাকে, তার নাম পালমোনারি সেমিলুনার কপাটিকা। ফুসফুসে যখন চলে যাবে, তখন সেখানে রক্তটা অক্সিজেন সমৃদ্ধ হবে। অক্সিজেন সমৃদ্ধ হওয়ার পরে সেই ফুসফুস থেকেই একটা ধমনী বের হয়, তার নাম পালমোনারি, সরি ধমনী না, শিরা। সেখান থেকে একটা শিরা বের হয়, তার নাম পালমোনারি শিরা বা পালমোনারি ভেইন। এই ভেইনের মাধ্যমে রক্তটা চলে আসে বাম অলিন্দে। এই বাম অলিন্দে যত রক্ত আসবে, সবাই অক্সিজেন সমৃদ্ধ আসবে। বাম অলিন্দে যত রক্ত আসবে দেহ থেকে, সবাই বাম অলিন্দে আসবে অক্সিজেন সমৃদ্ধ হয়ে। ঠিক আছে। পরে রক্তটা বাম অলিন্দ থেকে বাম নিলয়ে যায়। এখানে একটা কপাটিকা থাকে, তার নাম বাইকাসপিড কপাটিকা বা মাইট্রাল কপাটিকা। এই কপাটিকার মাধ্যমে বাম নিলয়ে যাওয়ার পরে রক্তটা চলে যায় হচ্ছে অ্যাওয়ার্টটা হয়ে। অ্যাওয়ার্টটা কই থেকে আসে? বাম নিলয় থেকে আসে। অ্যাওয়ার্টটা মানে মহাধমনী। এই মহাধমনীটা কই থেকে আসে? বাম নিলয় থেকে আসে। তখন এই মহাধমনীর মাধ্যমে সারা দেহে রক্তটা পরিবাহিত হয়। এখানে একটা কপাটিকা থাকে রক্তটা যাওয়ার জন্য, তার নাম অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা। অ্যাওয়ার্টিক সেমিলুনার কপাটিকা হয়ে সারা দেহে সে রক্তটা পরিবহন করে। এবার বুঝছো? এখন আর দুটো কপাটিকার নাম মনে রাখবা। তার নাম হলো থিবেসিয়ান বা করোনারি কপাটিকা। এটা থাকে হচ্ছে করোনারি সাইনাস ও ডান এট্রিয়ামের মাঝে। এবং আরেকটা কপাটিকা আছে, ইউস্টেশিয়ান কপাটিকা। ইউস্টেশিয়ান, এটা থাকে হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা এবং
ডান এট্রিয়ামের মাঝে। মনে রাখবা, এই ইনফিরিয়র ভেনা কাভাটা কই থেকে আসে বলো তো? লিভার থেকে আসে। লিভার থেকে এই ভেনা কাভাটা আসে, শিরাটা আসে। এখন এই যে অ্যাওয়ার্ডটা করতেছি, অ্যাওয়ার্ডটা মানে কি বলেছিলাম? মহাধমনী। মহাধমনী। দেহের সবচেয়ে বড় ধমনী হচ্ছে অ্যাওয়ার্ডটা। ঠিক আছে? দেহের সবচেয়ে বড় ধমনী। এবং এই ধমনীর মাধ্যমে অক্সিজেন সমৃদ্ধ রক্তগুলো সারা দেহে পরিবাহিত হয়। ঠিক আছে? এখন এই যে প্রসেসটা বললাম, এই প্রসেসটা কিন্তু সব জায়গায় লাগবে। হ্যাঁ, সব জায়গায় পরবর্তী যে টপিক গুলো আছে সব জায়গায় লাগবে। এখন দেখো, তোমাদেরকে কার্ডিয়াক চক্রটা বুঝাই দিই। এটা পড়লে এসে শেষ। কার্ডিয়াক চক্রটা কি? কার্ডিয়াক চক্র মানে হচ্ছে হৃৎপিণ্ডের যে সংকোচন হয় এবং প্রসারণ হয়, এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। মানে হচ্ছে হৃদস্পন্দন। অর্থাৎ হৃৎপিণ্ডের একবার কি হয়? সিস্টল হয়। সিস্টল মানে হচ্ছে সংকোচন, এবং ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। সিস্টল মানে হচ্ছে সংকোচন। অর্থাৎ হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠগুলো আছে, এগুলো সংকোচন প্রসারণের মাধ্যমে হৃৎপিণ্ড কি করে? রক্তটা পাম্প করে। একবার সিস্টল হয়, একবার ডায়াস্টল হয়। এই যে হৃৎপিণ্ডের একবার সংকোচন হওয়া এবং একবার প্রসারণ হওয়া, এটাকে বলা হয় হৃদস্পন্দন। এটা আমাদের প্রতি মিনিটে, প্রতি মিনিটে কতবার ঘটে? 70 থেকে 80 বার। এবং গড়ে 72 বার। এটা কিন্তু আমাদের আসছিল, মানে এর আগের বছরে আসছিল। ঠিক আছে? 70 থেকে 80 বার হচ্ছে প্রতি মিনিটে, এবং গড়ে হচ্ছে 75 বার। এই যে তোমার হৃদস্পন্দন হচ্ছে প্রতিবার, এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। সিস্টল ডায়াস্টল যে হচ্ছে, প্রতিবার হচ্ছে, এটাকে বলা হয় কার্ডিয়াক চক্র। এবং এই যে কার্ডিয়াক চক্র যে চলতেছে, এটার কার্ডিয়াক চক্রের সময়কাল আছে একটা। একবার সংকোচন, একবার প্রসারণ হইতে সময় লাগে 0.8 সেকেন্ড। কত সেকেন্ড? 0.8 সেকেন্ড। মনে থাকবে? আচ্ছা। এখন দেখো, কার্ডিয়াক চক্র 4টা ধাপ আছে। কয়টা ধাপ? 4টা ধাপ আছে। একটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। প্রথমে হয় অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়ামের ডায়াস্টলকে আমরা এডি দ্বারা প্রকাশ করলাম। অ্যাট্রিয়ামের ডায়াস্টল। অ্যাট্রিয়াম মানে অলিন্দ। এরপরে হয় অ্যাট্রিয়ামের সিস্টল। অ্যাট্রিয়ামের সিস্টল। এরপরে হয় ভেন্ট্রিকলের সিস্টল। ভেন্ট্রিকলের সিস্টল এবং
পরে হয় ভেন্ট্রিকলের ডায়াস্টল। মনে রাখবা, অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড এবং সিস্টলটা হচ্ছে 0.1 সেকেন্ড। মোট হচ্ছে 0.8 সেকেন্ড। মোট কত? অ্যাট্রিয়ামের ডায়াস্টল সিস্টল মিলে 0.8 সেকেন্ড। একবার ডায়াস্টল একবার সিস্টল। ভেন্ট্রিকলের সিস্টল হচ্ছে 0.3 সেকেন্ড এবং ডায়াস্টলটা হচ্ছে 0.5 সেকেন্ড। মোট কত হলো? 0.8 সেকেন্ড। অ্যাট্রিয়ামের ডায়াস্টল হচ্ছে 0.7 সেকেন্ড, সিস্টলটা হচ্ছে 0.1 সেকেন্ড। ভেন্ট্রিকুলার সিস্টলটা হচ্ছে 0.3 সেকেন্ড, ডায়াস্টলটা হচ্ছে 0.5 সেকেন্ড। তাহলে মনে রাখবা, অ্যাট্রিয়ামেরটা হলো 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকুলারটা হচ্ছে 0.8 সেকেন্ড। এভাবে করে আমাদের কার্ডিয়াক চক্রটা হয়। এখন ডায়াস্টল মানে হচ্ছে প্রসারিত হওয়া। ডায়াস্টল মানে কি? প্রসারিত হওয়া। যখন রক্তটা ডান এট্রিয়ামে আসে, সমগ্র দেহের কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা কোথায় আসে? ডান এট্রিয়ামে আসে। তার মানে ডান এট্রিয়ামের জায়গাটা কি বড় হওয়া দরকার না? যদি বড় না হয় তাহলে কি সে এখানে রক্তটা নিতে পারবে? নিতে পারবে না। যার কারণে ডায়াস্টল মানে হচ্ছে এইখানে যখন সুপিরিয়র ভেনা ক্যাভা, ইনফিরিয়র ভেনা ক্যাভা দিয়ে যখন কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তগুলো আসে, তখন তোমার কি হয়? অ্যাট্রিয়ামের ডায়াস্টল হয়। তখন রক্তটা কি করে বলো তো? রক্তটা অ্যাট্রিয়ামে আসে। এছাড়া করোনারি সাইনাস, করোনারি শিরা, এইসব জায়গা দিয়েও কি আসে? কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্তটা, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত কোথায় আসে? তোমার অ্যাট্রিয়ামে আসে। তখন কপাটিকা বন্ধ থাকে। ট্রাইকাসপিড এবং বাইকাসপিড যে কপাটিকা আছে, এটা বন্ধ থাকে। ডায়াস্টল মানে বন্ধ থাকবে, কপাটিকা খুলবে না। বাইকাসপিড এবং ট্রাইকাসপিড বন্ধ থাকবে। যখন সিস্টল হইল, সংকুচিত হইল, তখন রক্তের চাপ বেড়ে গেল। তখন তাকে কোথাও না কোথাও যে আশ্রয় নিতে হবে। যার কারণে কপাটিকা দুইটা খুলে গেল। এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড, এরা খুলে গেল। ট্রাইকাসপিড এরা কি? কপাটিকা দুইটা খুলে গেল। কপাটিকা যখন খুলে গেল, ডানের ট্রিয়াম থেকে ডানের ট্রিয়াম থেকে ডান ভেন্ট্রিকলে চলে গেল রক্তটা, এবং বাম ভেন্ট্রিকল থেকে বাম নিলয়ে চলে গেল রক্তটা। বুঝতে পারছো? অ্যাট্রিয়াম যখন সিস্টল হইল, ডান অ্যাট্রিয়াম থেকে রক্তটা চলে গেল ডান ভেন্ট্রিকলে, এবং বাম অ্যাট্রিয়াম থেকে রক্তটা চলে গেল বাম ভেন্ট্রিকলে, এবং এই কপাটিকা দুইটা খুলে গেল। এইখানে প্রথম 0.05 সেকেন্ড, এটাকে বলা হয় ডাইনামিক পর্যায়। ডাইনামিক পর্যায়। আর পরবর্তী 0.05 সেকেন্ডকে বলা হয় অ্যাডাইনামিক পর্যায়। অ্যাডাইনামিক পর্যায়। ডাইনামিক পর্যায়, অ্যাডাইনামিক পর্যায়। ডাইনামিক কেন বলা হয়েছে জানো? প্রথম 0.05 সেকেন্ডে অনেক মাত্রা থাকে, অনেক গতি থাকে। পরবর্তী 0.05 সেকেন্ডে এই গতিটা থাকে না। এই জন্য বলা হয়েছে ডাইনামিক পর্যায়, অ্যাডাইনামিক পর্যায়। তারপরে যখন ভেন্ট্রিকলে ডায়াস্টল হইলো, প্রথমে তো তোমার তোমার এই যে ভেন্ট্রিকলের সিস্টল ধরো, যখন ভেন্ট্রিকলের সিস্টল হইলো, তখন তোমার
কি হবে বলো তো? এই যে বাইকাসপিড এবং ট্রাইকাসপিড গুলো খুলে গেছিল, এরা বন্ধ হবে, খেয়াল করো। ভেন্ট্রিকলের সিস্টলের মধ্যে কি হবে? বাইকাসপিড আর ট্রাইকাসপিড, এই কপাটিকা দুইটা কি হবে? বন্ধ হবে। এবং অ্যাওয়ার্টিক এবং পালমোনারি, অ্যাওয়ার্টিক ও পালমোনারি, এই দুইটা কপাটিকা, সেমিলুনার কপাটিকা, এরা খুলে যাবে। এরা খুলে যাবে কেন? কারণ ভেন্ট্রিকলে এই কপাটিকা গুলো থাকে, তোমরা দেখছো। তাহলে অ্যাওয়ার্টিক কপাটিকা এবং পালমোনারি সেমিলুনার কপাটিকা খুলে যাবে। তখন একটা শব্দ হবে, তার নাম লাভ শব্দ। লাভ শব্দ হবে। কি শব্দ হবে? লাভ। একটা শব্দ হবে, তার নাম লাভ। তখন রক্তটা পালমোনারি কপাটিকা দিয়ে চলে যাবে ফুসফুসে, আর অ্যাওয়ার্টিক দিয়ে যাবে সারা দেহে। তখন এই যে কপাটিকা গুলো খুলে গেল, তখন ডান ভেন্ট্রিকল থেকে রক্তটা কোথায় যাবে বলো তো? ডান ভেন্ট্রিকল থেকে রক্তটা চলে যাবে হচ্ছে তোমার পালমোনারি ধমনীতে। পালমোনারি ধমনী। এখানে কোন রক্তটা ছিল? কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ, তাই না? বা ডান ভেন্ট্রিকলে কার্বন ডাইঅক্সাইড রক্তটা ছিল, ও চলে যাবে পালমোনারি ধমনীতে অর্থাৎ ফুসফুসে। পরে কই যাবে? ফুসফুসে। আর বাম ভেন্ট্রিকল থেকে কোথায় যাবে রক্তটা? অ্যাওয়ার্টায়। বাম ভেন্ট্রিকল থেকে কই যাবে? অ্যাওয়ার্টায় যাবে। রক্তটা যাবে হচ্ছে অ্যাওয়ার্টায়। এটাকে বলা হয় ভেন্ট্রিকলের সিস্টল। 0.3 সেকেন্ড। 0.3 সেকেন্ড। তাহলে লাভ শব্দ হইলো এখানে যখন বাইকাসপিড ট্রাইকাসপিড বন্ধ হয়ে গেল, অ্যাওয়ার্টিক এবং পালমোনারি সেমিলোনার কপার্টিকাটা খুলে গেল। এরপরে হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টল হবে। ভেন্ট্রিকলের ডায়াস্টল। তখন যেই কপার্টিকা দুইটা খুলে গেছিল, অ্যাওয়ার্টিক এবং সেমিলুনার কপার্টিকা, অ্যাওয়ার্টিক সেমিলুনার, পালমোনারি সেমিলুনার, এই সেমিলুনার কপার্টিকা দুইটা বন্ধ হবে। যাকে বলা হয়, তখন একটা শব্দ হবে, তার নাম হচ্ছে ডাব শব্দ। শব্দটা হচ্ছে ডাব শব্দ। লাভ ডাব, এই শব্দ দুইটা পাওয়া যাবে। যখন সেমিলুনার কপার্টিকা বন্ধ হবে, তখন বাইকাসপিড এবং ট্রাইকাসপিড খুলে যাবে। বাইকাসপিড ও ট্রাইকাসপিড খুলে যাবে। ট্রাইকাসপিড খুলে যাবে। তাহলে এই যে তোমাদের প্রসেসটা, এটা একটু ভালো মতো পড়বা। এটা না বুঝলে কিন্তু অনেক ঝামেলা। তাহলে দেখো, এই প্রসেসটা ভালো মতো পড়ার চেষ্টা করবা। বর্তমানে পড়ো, আবার যদি না বুঝো পরের ক্লাসে বুঝিয়ে দেওয়া যাবে, কিন্তু পরবর্তী ক্লাসে আমরা কেমিস্ট্রি পড়বো, ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা কেমিস্ট্রি ধরবো। তো এটা আজকে এই পর্যন্ত থাকলো। পরের ক্লাসে আবার দেখা হবে। ঠিক আছে, যাও।